আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আলোচনা করব আমি রম্বস নিয়ে। আমি আলোচনা করব রম্বস নিয়ে। ওকে, এখন আমি আজ আপনাদের মাঝে আলোচনা করব রম্বস নিয়ে। রম্বস কাকে বলে? রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সমান্তরাল তাকে বলা হয় রম্বস। আবার যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সমান্তরাল তাকে বলা হয় বর্গ। তাকে কি বলা হয়? বর্গ এবং রম্বস। কিন্তু বর্গ এবং রম্বসের মধ্যে আমাদের কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে রম্বসের চারটি বাহু সমান, কিন্তু বর্গেরও কিন্তু চারটি বাহু সমান। তাহলে পার্থক্য কোথায়? রম্বসেরও চারটি বাহু সমান এবং সমান্তরাল, বর্গেরও চারটি বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমাদের পার্থক্য কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে রম্বসের চারটা যে কোণ আছে এই কোণ সমকোণ না, এই কোণ সমকোণ না। আবার কিন্তু বর্গের চারটা কোণই আমাদের সমকোণ। তাহলে আমরা কি পেলাম? যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কোনোই সমকোণ না। সমকোণ বলতে কি, এখানে আমাদের 90 ডিগ্রি না, একদম খাড়াখাড়ি লম্ব অবস্থায় না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে এইখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। চারটা কোণের যে কোনো কোণই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, কিন্তু বর্গের ক্ষেত্রে আমাদের চারটা কোণই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তা সেটাকে বলা হয় বর্গ। আর রম্বস হচ্ছে কোনোই সমকোণ না, অর্থাৎ 90 ডিগ্রি কোণ কোনোটাই উৎপন্ন করবে না, সেটা হচ্ছে আমাদের রম্বস। ওকে, এখন আমরা রম্বসের আরও কিছু তথ্য আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল। ওকে, কর্ণদ্বয়ের আমাদের কত? গুণফল। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন পরিসীমা, তাহলে দেখেন পরিসীমাটা কীভাবে বের করব? যে পরিসীমা, হ্যাঁ, পরিসীমা আমাদের বর্গের মতোই, যেহেতু চারটা বাহু আমাদের সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি আমরা এ ধরে নিই তাহলে 4a একক, 4a একক। ওকে, এখন আমরা কি করব? যে এই তো পরিসীমা পাওয়া গেছে, আর পাওয়া গেছে কি? আমাদের ক্ষেত্রফল। এখন তাহলে এই হচ্ছে আমাদের একটা কি? রম্বস। রম্বসের চারটা বাহুই আমাদের সমান। ওকে, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে পেলাম, তাহলে দেখেন আমাদের এই যে রম্বসের যদি আমরা একটা কর্ণ আঁকি, এই কোণা থেকে এই কোণা অ্যাড করি আর এই কোণা থেকে এই কোণা আমরা অ্যাড করি, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইতে আছে, এখানেও 90 ডিগ্রি কোণ, এখানেও 90 ডিগ্রি কোণ, এখানেও আমাদের 90 ডিগ্রি কোণ। ওকে, তাহলে এখানে 90, এখানে 90, এখানে 90, 360 ডিগ্রি কোণ আমাদের উৎপন্ন করতে আছে। তাহলে এইটা আমাদের একটা মেন পয়েন্ট, যে কর্ণদ্বয় যেখানে স্পর্শ করে, যেখানে সংযুক্ত হয়, যেখানে মিলিত হয়, সেই স্থানে আমাদের চারটা সমকোণ তৈরি হয়। এখন আমরা যদি সমকোণ তৈরি হয় তাহলে আমরা বিভিন্ন আঙ্গিকে, যদি শুধুমাত্র আমাদের রম্বসের এক বাহুর পরিমাণ যদি দেওয়া থাকে, আর যদি একটা কর্ণের মান অথবা হাফ কর্ণের মান দেওয়া থাকে,
তাহলে আমরা বিভিন্ন আঙ্গিকে আরেকটা কর্ণের মান বের করতে পারি। আরেকটা কথা খেয়াল করবেন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর কিন্তু সমান না। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান না, কিন্তু আমাদের বর্গের কর্ণদ্বয় একেবারে পরস্পর সমান। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান না, একটা বড় হবে আর একটা কি হবে, ছোট হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আর এখান থেকে কি শিখতে পারি সেটা হচ্ছে যদি আমরা এখানে তো আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে এই পর্যন্ত আমাদের কি হইতেছে, আমাদের একটা সমকোণ তৈরি হইতে আছে। কি কোণ? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন আমরা যদি সমকোণী ত্রিভুজের যদি দুই বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা কি খুব ইজিলি এক বাহুর মান বের করতে পারি। যদি আমাদের এইটার মান দেওয়া থাকে, এই এতটুকুর মান, যদি বলে যে এই কর্ণটুকুর মান বের করো, তাহলে এতটুকুর মান দেওয়া আছে আর এতটুকুর মান দেওয়া আছে, তাহলে এই এতটুকুর মান বের করে আমরা যদি তার দ্বিগুণ করি তাহলে কিন্তু এই সম্পূর্ণটুকুর মান আমরা পাবো। তো এভাবেই আর কি আমরা রম্বসের অঙ্ক আসলে বিভিন্ন যে কোনো ক্যাটাগরিতে আসলে আমাদের এই বেসিক একটা ধারণা আমাদের থাকতেই হয়। আশা করি বুঝতে পারছেন। এখানেই আল্লাহ হাফেজ।